টাঙ্গাইল সদরের একজন মানুষও যাতে বেকার না থাকে সেইভাবেই আমি কাজ করব ইনশাল্লাহ। বেড়িবাঁধ এবং এই ব্রিজ আমি ওনার এই দুইটি স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। আমি এই চরবাসী এই মাহমুদনগরের জনগণের কে আজকে এই মাগরিবের পূর্ব মুহূর্ত এবং আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার মোক্ষম সময় আমি কথা দিচ্ছি, এই চর অঞ্চলের মেজর জেনারেল মাহমুদুল হাসানের যে স্বপ্ন ছিল বেড়িবাঁধ এবং এই ব্রিজ, আমি ওনার এই দুইটি স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। ওনার যত সমাপ্ত কাজ আছে উনি যেভাবে দেখভাল করতেন আমি ইনশাল্লাহ ওইভাবে দেখভাল করব। ওনার যত লোক কর্মীবৃন্দ ছিলেন ওনার সাথে রাজনীতি করেছেন, উনি যেভাবে পারিবারিকভাবে দেখতেন আমি প্রত্যেককেই ওনার মতো করে দেখব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দল করি, দল একটা বৃহৎ পরিবার, সেই পরিবারের সদস্য আমরা সবাই। উনি আমাদের এই চর অঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন উনি, এবং টাঙ্গাইলের জন্য। প্রিয় ভাইরা, উনি ঢাকার মেয়র ছিল প্রথমে, অবিভক্ত ঢাকার, এবং ধানমন্ডি থেকে উনি নির্বাচন করেছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উনি ওনার শান শকতের কথা যদি চিন্তা করতেন তাহলে কিন্তু উনি ঢাকাই থেকে যেতেন, কষ্ট করে এই এলাকায় আসা লাগতো না, লাগতো ভাইরা। উনি আরামায়েশ করতে পারতেন, সেই জন্য উনি কিন্তু আবার টাঙ্গাইল আসছেন। কিসের টানে আসছেন? নারীর টানে আসছেন, নাকি মাতৃত্বের টানে আসছেন? আমি এই এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্যই আমি টাঙ্গাইল আসছি ভাইয়েরা। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজ করার যে সক্ষমতা দিয়েছে সেই কাজ যাতে আমি আমার এই টাঙ্গাইলের মানুষের পিছনে ব্যয় করতে পারি, সেই জন্যই আজকে আমি এই টাঙ্গাইল পাশে নির্বাচনে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, আমি সব সময় বলি সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে সব হবে, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। মানুষের কাছে কোনো ক্ষমতা নেই। প্রিয় ভাইরা, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে? এই দুনিয়ায় কে কখন যাবে কেউ বলতে পারে না, বলতে পারে, কিন্তু কর্মটা থেকে যায়। আজকে জেনারেল সাহেব মৃত্যুবরণ করেছেন, তার কর্মর কথা, স্মৃতির কথা কিন্তু আমরা স্মরণ করছি, তাই না ভাইরা? ওনার প্রতি সম্মান দেখাচ্ছি। আজকে চরের অসংখ্য মানুষ কর্মহীন রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, এই চর অঞ্চলের তথা এই টাঙ্গাইল সদরের একজন মানুষও যাতে বেকার না থাকে সেইভাবেই আমি কাজ করব ইনশাল্লাহ, বেকারত্ব দূর করার জন্য। আপনারা আমাকে স্মরণ করবেন। সারা বাংলাদেশে যদি উন্নয়নের তালিকা হয়, টাঙ্গাইল সদর যাতে 1 নম্বরে থাকে সেইভাবেই কাজ করবে ইনশাল্লাহ।